You are doubting yourself while others are afraid of your potential. তুমি নিজেকে নিয়ে সন্দেহ করছো যখন অন্যরা তোমার সম্ভাবনাকে দেখে ভয় পাচ্ছে। এই ভয়টা কাটিয়ে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পার্ট 2 পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ইন্টারেস্ট অন ড্রয়িংস, তারা ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বুঝিয়ে দাও। এটা খুব মাথা খাচ্ছে, এটাকে নিয়ে যেতে গেলে মনে হচ্ছে কি হবে রে ভাই। ইন্টারেস্ট অন ড্রয়িংস এর জন্য এত সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো যে তোমাদের প্রত্যেকটা জিনিস ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে আমরা এটা জানি, আমি তোমাকে আগের ক্লাসে এটাই বলেছিলাম যে স্যার যদি কোনো ড্রয়িংস এর কিছু ডেট মেনশন না থাকে তাহলে হামেশা লাস্টে 6/12 ইনটু হবে, পার্সেন্টেজের সঙ্গে 6/12 ইনটু হবে। তাছাড়া তোমাদেরকে কয়েকটা জিনিস আরো জানতে হবে, যেরকম ধরো পার মান্থ লেখা আছে, ধরো লেখা আছে 1000 টাকা পিএম, তাহলে 1000 ইনটু কত করতে হবে, ইনটু 12। পার মান্থ থাকলে 12 করতে হয়। পার কোয়ার্টার থাকলে কত দিয়ে ইনটু করতে হয় দাদা, পার কোয়ার্টার থাকলে আমাদেরকে ইনটু করতে হয় ইনটু 4 দিয়ে। আচ্ছা, পার হাফ ইয়ারলি থাকলে কত দিয়ে ইনটু করতে হয়, পার হাফ ইয়ারলি, পার হাফ ইয়ারলি থাকলে অ্যামাউন্টের সঙ্গে ইনটু 2 করতে হয়। এইটাকে খাতার মধ্যে লিখে নাও। পার মান্থ থাকলে ইনটু 12, পার কোয়ার্টার থাকলে ইনটু 4 এবং পার হাফ ইয়ারলি থাকলে স্যার ইনটু 2। এই জিনিসটা যদি মাথায় ঢুকে যায় আরো সহজ হয়ে যাবে। এবারে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর একটা হয় সিম্পল মেথড, একটা হয় প্রোডাক্ট মেথড। সিম্পল মেথড আর প্রোডাক্ট মেথডের মধ্যে পার্থক্যটা কি আমরা দেখব। আগে আমরা সিম্পল মেথডটা দেখে নিই। সিম্পল মেথড বলতে অ্যামাউন্ট অফ ড্রয়িংস, রেট অফ ইন্টারেস্ট ইনটু মান্থ রিমেইনিং বাই 12। কিছু বুঝলো না, চলো একটা এক্সাম্পল দেখে নিই। একটা এক্সাম্পল যখনই দেখবো তখন আমরা বুঝতে পারবো জিনিসটা। এই এক্সাম্পল গুলো করলে তোমার মাথার মধ্যে অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমি করব ধরো এই 3 নম্বর কেসটা, এই 3 নম্বর কেসটা আমরা সলভ করব। বলেছে উইথড্র করতে 6000 টাকা পার মান্থ, পার্সেন্টেজ হচ্ছে 9%। ঠিক আছে, এবারে আমরা কি করব দাদা, 6000 টাকা, আচ্ছা 6000 টাকা ইনটু পার মান্থ মানে 12 ইনটু রেট অফ পার্সেন্টেজ কত দেওয়া আছে 9%, 9/100। আর যদি ডেট না থাকে তাহলে কত দিয়ে ইনটু করতে হয় 6/12। তাহলে প্রথমে কি করলাম 12 কেন ইনটু করলাম, যেহেতু এখানে পার মান্থ দেওয়া আছে তাই জন্য 12, তারপরে 9% ইনটু 6/12 করে নেবে সলভ। এরপরে তোমাকে এই জিনিসটা বুঝো, এই এই বইটা শেষ হচ্ছে মার্চে, এটা প্রত্যেকটা শেষ হচ্ছে মার্চে, ইয়ার এন্ডিং হচ্ছে মার্চে, দেখো লেখা আছে উপরে মার্চে শেষ হচ্ছে। তাহলে আমি যদি এটা দেখি 30 এপ্রিল 2020 তে 10000 টাকা কি করেছে উইথড্র করেছে। তা 10000 টাকা উইথড্র করেছে, এটাতে কোনো পার মান্থ কিছু নেই, পুরো বছরে 10000 টাকা উইথড্র করেছে। পার্সেন্টেজ কত বলে দিয়েছিল 9%, 9/100, তাই তো। পার্সেন্টেজ কত বলেছিল 9/100, একটু কালারটা চেঞ্জ করে দিই না বুঝতে অসুবিধা হচ্ছে। 9/100 ইনটু এপ্রিল 30 এপ্রিল, এপ্রিলটা চলে গেল, তাহলে কোন মাস আছে এপ্রিল মে, জানুয়ারি মার্চ এপ্রিল মে, মে থেকে মার্চ অবধি, মে থেকে ঘুরে এসে আবার মার্চ, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 11 মাস। তাহলে 11/12, 12 কেন আমাদের 12 মাসে বছর হয়। আর কত কবে লাস্ট হয়েছে 30 এপ্রিল, তাহলে এপ্রিলটা ধরবো না, এপ্রিলের পরে কি হয় মে, মে থেকে মার্চ অবধি কত মাস হচ্ছে 11 মাস। আবার 2 নম্বরটা দেখো 15000 টাকা ফার্স্ট জুলাই, জুলাই থেকে যেই মাসের 1 তারিখ ডেট থাকবে সেই মাসটা ধরবো, যেই মাসের 31 তারিখ বা 30 বা 28 যেই লাস্ট ডেটটা থাকবে সেই মাসটাকে ধরবো না, নেক্সট মান্থ থেকে ধরবো। তাহলে দিয়েছে কত ফার্স্ট জুলাই, তাহলে জুলাইটা ধরবো। জুলাই থেকে মার্চ ক মাস হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 9 মাস। তাহলে কত হবে এটা দাদা 15000 ইনটু 9/100 ইনটু 9/12। তাহলে 2 নম্বর কেসটা আমাদের সলভ হয়ে গেল। 3 নম্বরটা কি বলেছে অক্টোবর, ফার্স্ট অক্টোবর, যে মাসের প্রথম ডেট সেই মাসে ধরবো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 6 মাস। তাহলে কত হবে দাদা 18000 ইনটু 9/100 ইনটু 6 মাস, এখানে 6/12 হচ্ছে, কেন মান ক্যালকুলেশন করে 6/12 হচ্ছে। আচ্ছা লাস্ট 30 নভেম্বর কত হচ্ছে 12000 টাকা, নভেম্বর নেবো না, ডিসেম্বর থেকে নেবো, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 4 মাস। তাহলে 12000 12000 ইনটু 9% ইনটু 4/12 হয়ে গেল। লাস্ট কেস 31 মার্চ 2021, দেখো আমাদের ইয়ার এন্ডিং হচ্ছে 31 মার্চে, 31 মার্চে, আর লাস্ট দিনেই ও টাকা তুলতে গেছিল, তাহলে একদিনের জন্য কোনো ইন্টারেস্ট তার জন্য নেওয়া হচ্ছে না।
তার উপরে কোনো ইন্টারেস্ট নেওয়া হবে। এখন 31শে মার্চ সে তুলতে গেছে, 31শে মার্চে আমাদের কি হচ্ছে, বইটা শেষ হয়ে যাচ্ছে, ইয়ার এন্ডিং হয়ে যাচ্ছে, তাহলে আমরা একদিনের জন্য ড্রয়িংস এর কোনো সুদ তাকে দিতে হবে না। এবারে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কোন দিকে আছে, আমি তো শিখেছি, দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংস আমি বারবার করে বলছি, কোন দিকে আছে না বাই দিকে আছে। কে 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 পায়, পার্টনাররা এ বি ধরে ফেলো, ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিকে আছে, বাই দিকে আছে। এবারে যে জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা তো আমি বুঝে গেলাম যে সিম্পল মেথডটা এরকম করে করতে হয়, মানে অ্যামাউন্টটা পার্সেন্টেজ ইনটু কত মাস বেঁচে আছে। এবার আসি প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথডটা দেখো খুব সোজা, এই অঙ্কটা থেকে আমরা প্রোডাক্ট মেথড শিখবো। কোথায় গেল অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা থেকে আমরা প্রোডাক্ট মেথড শিখবো। কিরকম হয় প্রোডাক্ট মেথড, দেখো এখানে অ্যামাউন্ট গুলো লিখবে, ঠিক আছে, অ্যামাউন্ট গুলো লিখবে, অ্যামাউন্ট কত কত আছে 10,000, আর এখানে ডেটটা লিখবে বা মান্থটা, উপরে মান্থ লিখবে, এখানে ড্রয়িংসটা লিখবে, কত ড্রয়িংস তুলে টাকা তুলেছে কত টাকা, আর এখানে লিখবে প্রোডাক্ট, প্রোডাক্ট হয়েছে। আচ্ছা 10,000 টাকা অ্যামাউন্ট লিখছি, 15,000 টাকা, 18,000 টাকা, আর একটা হচ্ছে 12,000 টাকা, আর একটা হচ্ছে 20,000 টাকা। তোমরা প্রত্যেকটার সঙ্গে লিখে নাও, অ্যামাউন্টও লিখে নাও। এবারে মান্থের ডিফারেন্স গুলো দেখো, মান্থের ডিফারেন্স কত, প্রথম এটাতে 11 মাস ছিল, তারপর এটাতে 9 মাস ছিল, তারপর এটাতে 6 মাস, তারপর এটা 4 মাস, আর তারপর এটাতে কিছু ছিল না, জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই ড্রয়িংস এর সঙ্গে মান থেকে ইনটু করে নেব, এইটা থেকে এটাকে ইনটু করব, তাহলে 10,000 ইনটু 11, তাহলে 1,10,000, 15,000 ইনটু 9, 15,000 ইনটু 9 করে নাও, 1,35,000, 1,35,000, 18,000 ইনটু 6, 1,08,000, 12,000 ইনটু 4, তাহলে কত হচ্ছে 48,000 হয়েছে। আর এটার সঙ্গে কিছু ইনটু না করলে কিছু আসবে না এটা, তাহলে এবার আমরা এই সবকটাকে প্লাস করে নেব, একদম সোজা সাপটা কি করবো দাদা, প্লাস করে নেব, 1,10,000, 1,10,000, 1,35,000 টাকা, 1,08,000 টাকা, আচ্ছা 48,000, তাহলে 4,01,000। দেখে নাও তোমরা সবাই একবার, 10 1 35 1 8 প্লাস 48,000, 4,01,000 টাকা। তাহলে আমাদের কি বললো, এটা টোটাল প্রোডাক্ট, এইটাকে নিয়ে আমাদের কাজ। তাহলে আমাদের কাজটা কি, এই 4,01,000 টাকা লিখলাম, 4,01,000 টাকা, 9% আমাদের সুদ ছিল, এবং প্রোডাক্ট মেথডের নিয়ম হচ্ছে 1/12 করব, লাস্টে কত দিয়ে ইনটু করব, 1/12, এটা সব সময় প্রোডাক্ট মেথডের নিয়ম হচ্ছে লাস্টে 1/12 দিয়ে ইনটু হবে। তাহলে 4,01,000 টাকা ইনটু 9% ইনটু 1/12, তাহলে কত হচ্ছে 3007। দেখবে তোমরা এইখানে যা পার্সেন্টেজ গুলো দেখো, এইগুলোর অ্যানসার গুলো বের করো, এইটার উপরেরটার অ্যানসার, তারপরেরটার অ্যানসার, তারপরেরটার অ্যানসার, তারপরেরটার অ্যানসার, চারটে অ্যানসার বের করো, চারটে অ্যানসার যোগ করলে যে উত্তরটা আসবে একদম 3007 ই আসবে। এটার উত্তরটা বের করো, 10,000 ইনটু 9% ইনটু 11/12, 10,000, তাহলে 825, আচ্ছা 15,000 ইনটু 9% ইনটু 9/12, কত হচ্ছে 1,012 টাকা, আবার 18,000 ইনটু 9% ইনটু 6/12, তাহলে হচ্ছে 810 টাকা, এটা হচ্ছে 810 টাকা, আর লাস্টেরটা কত 12,000 ইনটু 9% ইনটু 4/12, তার মানে 360 টাকা। এবার দেখো এই 4 টাকা প্লাস করো, 4 টাকা প্লাস করলে ওইটাই আসবে, 825, 1,012, 810, 360, 3007। দেখো এটা দেখো প্রোডাক্ট মেথডও বের হচ্ছে, সিম্পল মেথডও বের হচ্ছে। তোমাকে যদি এরকম অঙ্ক দেয় তুমি যেন করতে পারো, সিইউটি এক্সামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, সিইউটি এক্সামের জন্য এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, এরকম ধরনের অঙ্ক কিন্তু মাখন খেলা দেখিয়ে দিতে পারে। আচ্ছা এবারে আসছি এই যে জিনিসটা, এটা হচ্ছে ইকুয়াল ড্রয়িংস, এই ছকটা ভালো করে খাতার মধ্যে লিখে নাও, ইকুয়াল ড্রয়িংস, এইখান থেকে এমসিকিউ তোমাদের 100% এমসিকিউ আসবে, একদম মিলিয়ে দেখে নিও যে ড্রয়িংস থেকে, ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে পার কোয়ার্টার, পার মান্থ, পার হাফ ইয়ারলি দিয়ে অঙ্ক নির্ধারিত আসছে আসছে আসছে।
চলো এবার আমরা দেখে নেবো, আগে এই ছকটা আগে লিখে নাও, আমি এর কারণটাও বলছি কোনটা কি হবে। যেরকম ধরো বিগিনিং মান্থের কত হবে, বিগিনিং মান্থের কত হবে সেটা লেখা আছে দেখো। বিগিনিং অফ মান্থলি 6.5, মিডল অফ মান্থলি 6, এন্ড অফ মান্থলি 5.5, আবার বিগিনিং অফ কোয়ার্টারলি 7.5, মিডল গুলো সব 6, এন্ড কত 4.5, হাফ ইয়ারলির বিগিনিং 9, মিডল 6 আর এন্ড 3। এই জিনিসটা লিখে নাও, এই জিনিসটা কেন হচ্ছে আমি পরে ডেসক্রাইব করছি, কিন্তু তার আগে জিনিসটা লিখে নাও। এই দেখো এবার আমরা একটা অঙ্ক দেখব, যে অঙ্কটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা মাখন জিনিস আছে। ফার্স্ট অঙ্কটা তোমরা দেখতে পাবে, দেখো এখানে বলেছে বীরবল একটা পার্টনার যে প্রত্যেক মাসে 1000 টাকা, সরি 1500 টাকা করে তুলছে, এই যুবসাথী ফর্ম, যুবসাথীর টাকা তুলছে, 1500 টাকা করে তুলছে এবং প্রত্যেক মাসের শেষে তুলছে, একদম 31 তারিখে প্রত্যেক মাসের শেষে, প্রত্যেক মাসে যাচ্ছে এবং শেষ তারিখে গিয়ে পরে টাকাটা তুলছে। ঠিক আছে, তাদের ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে অঙ্কটাকে সলিউশন করব কি করে, দেখো ভালো করে দেখবে। 1500 টাকা প্রত্যেক মাসে তুলছে, পার মান্থ থাকলে ইনটু 12 হয়, খুব সুন্দর, ইনটু 10% হবে। 10% কেন, এখানে রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে 10%। আর একটা মেনশন করা আছে দেখো, এন্ড অফ ইচ মান্থ, এটা খুব ভালো করে নোট ডাউন করবে, এন্ড অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শেষ তারিখে গিয়ে পরে যদি টাকাটা তুলছে, সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি, এন্ড অফ ইচ মান্থ থাকলে কত হয় 5.5/12। এই দেখো এন্ড মান্থলির এন্ড কত আছে 5.5/12, তাহলে আমরা কি করব, ইনটু 5.5 ডিভাইডেড বাই 12 করব, ইনটু 5.5 ডিভাইডেড বাই 12। ক্লিয়ার? এরপরে তোমাদের কাজ হচ্ছে একটা জিনিস, আমি বলেছি পার মান্থ থাকলে কত দিয়ে ইনটু হয়, 12 দিয়ে ইনটু হয়। কিন্তু যদি বলে পার কোয়ার্টার, তাহলে কোয়ার্টার থাকলে, যেমন অঙ্কটা দেখো কোয়ার্টার, তাহলে কোয়ার্টার থাকলে এখানে 12 নয়, এখানে 4 দিয়ে গুণ হবে। কত দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে। দেখো এই অঙ্কটা করো, 3000 টাকা at the end of each quarter throughout the year interest on drawing 6%, এটা অ্যানসার। আমাকে জলদি করে দাও এটা কি অ্যানসার হবে, এর অ্যানসার আমাকে জলদি কমেন্ট করে পজ করো ভিডিওটা এবং করে দেখাও কত হবে। আচ্ছা এবার আমি দেখে নিই, তোমরা যদি করে নাও, এবার আমরা দেখি 3000 ইনটু 4 ইনটু 6%, 6 মানে 100, আর এন্ড অফ ইচ কোয়ার্টার, কোয়ার্টারের এন্ড মানে কত 4.5, কোয়ার্টারের এন্ড মানে 4.5। এই দেখো কোয়ার্টারলির কোয়ার্টারের এন্ড কত আছে 4.5, তাহলে ইনটু 4.5/12 কেন, আমাদের 12 মাসে এক বছর হয়। এবার তোমরা প্রশ্ন করতেই পারো, দাদা তুমি এখানে 4.5 6.5 এগুলো কোথা থেকে নিয়ে আসছো, এগুলো তো নিয়ে আসার কোনো কারণ আছে, এগুলো তো নিয়ে আসার কোনো একটা কারণ তো থাকবে, কিন্তু আগে এইটা সলভ করে না, আমি তোমাকে কারণ ডেসক্রাইব করে দিচ্ছি। কারণ তোমাদের এক্সামে এরকমও দিতে পারে যে প্রথম 6 মাসে টাকা তুললো সে, হতে পারে, আমি বলছি এর আগে দেখে নাও, এই জিনিসটা করে নাও, এই জিনিসটা করে উত্তরটা বলো আমার কত হবে। এবারে তোমরা আরেকটা করো, এইটা করো, এই দেখো এই পার্টনারশিপ ফার্মে 9000 টাকা তুলছে এবং প্রত্যেকটা কোয়ার্টারে 9000 টাকা করে তুলছে, এন্ড অফ ইচ কোয়ার্টার ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 12%, তাহলে তুমি এটা করে দেখো। তুমি জানো তুমি কখন জিতে যাবে, এই জীবনের খেলায় তোমাকে জিততে হবে, আর জিতে যাওয়ার জন্য সবসময় কথা বলতে হবে, তার কোনো কিন্তু প্রয়োজন নেই আমাদের জীবনে। কখনো কখনো না চুপ থাকাটাও জিতার কারণ হয়ে যায়। এমন মানুষ তোমাকে অপমান করছে, এমন মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার তুমি যদি কোনো রিপ্লাই না দাও, তাহলে সেটাই সব থেকে বড় রিপ্লাই হবে যে তুমি কেন তার রিপ্লাই দিলে না। তাহলে সবসময় না রিপ্লাই দেওয়ার কথা বলার কোনো প্রয়োজন আমার মনে হয় না যে আছে। কখনো কখনো চুপ থাকাটাও প্রয়োজন পড়ে, চুপ থাকাটা একটা সঠিক উত্তর হয়। তাই কোনোদিন যারা তোমাকে ছোট করছে, বাজে বলছে, একটা সময় অবধি তুমি তাদের কথা শুনে চুপচাপ সরে যাও যেখান থেকে, জীবনটা অনেক শান্তি পাবে। দেখো একটা জিনিস বলে না, তুমি যত কানে নেবে কথাগুলো তোমার তত মনে আঘাত লাগবে, তুমি যদি কানেই না নাও কথাগুলো তোমার মনে আঘাত লাগবেই করে। একটা প্রবাদ আছে যে একটা সমুদ্রে একটা জাহাজ কখনো ডুবতে পারে না, ডুবে না যতক্ষণ না সেই জাহাজের মধ্যে জল ঢোকে। তুমি জাহাজ হয়ে চলো, সমুদ্র তোমার সঙ্গে আছে, কিন্তু সমুদ্রের জল যেন তোমার ভেতরে না ঢোকে। যেদিনকে তোমার ওই নেগেটিভিটিটা তোমার মধ্যে ঢুকে যাবে, তুমিও সেই সমুদ্রের জলে কিন্তু তলিয়ে যাবে। তাই সমুদ্রের সঙ্গে চলো, কিন্তু সমুদ্রের জল
গায়ে নেওয়া যাবে না, সমুদ্রের জল মনে নেওয়া যাবে না, সমুদ্রের জল মাথায় নেওয়া যাবে না। চলো ইন্টারেস্ট অন ড্রয়িংস এর কিছু জিনিস আরো দেখে নিই যে কেন এগুলো 6.5 হচ্ছে, কেন 4.5 হচ্ছে, কেন এগুলো কোয়ার্টারলির জন্য এরকম তাদের ছক টেনে দিল। এগুলো তো কারণ জানতে হবে বাবু তোমাকে। কারণ তো আমি তোমাদেরকে বলবো একদম নির্দ্বিধায় দেখো, কারণ তোমাদেরকে জানতে হবে আর শিখতেও হবে। চলো কারণটা দেখে নিই। আমি একটা জিনিস করে রাখছি, দেখে নাও। দেখো এখানে আমি কিছু মান্থ লিখে রেখেছি, ফিনান্সিয়াল ইয়ার শুরু এবং শেষটা। এবারে তোমরা বলো তো যে আমি বলেছি যে বিগিনিং অফ ইচ মান্থ, বিগিনিং আমি শেখাচ্ছি দেখো কি করে 6.5 টা এলো। বিগিনিং কি করে আমাদের 6.5 বলা হয়। দেখো এপ্রিল থেকে মার্চের ডিস্টেন্স হচ্ছে 12, 11, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এবং 1। প্রত্যেক মাসে কখন তুলছে তারা 1 তারিখে যাচ্ছে, এই 1 তারিখে যাচ্ছে, 1 তারিখ 1 তারিখ বিগিনিং মানে প্রত্যেক মাসের শুরুতে যাচ্ছে। 1 তারিখ 1 তারিখ 1 তারিখ 1 তারিখ 1 তারিখ এবং 1 তারিখ 1 তারিখ। প্রত্যেক মাসের শুরুতে গেলে তার মানে প্রত্যেক মাসের শুরুতে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা যে জিনিসটা করব দেখো প্রত্যেক মাসে যদি সে 1000 টাকা করে তোলে তাহলে আমরা কি করি 1000 ইনটু 12, যেহেতু প্রত্যেক মাস তুলছে, তারপরে পার্সেন্টেজ ধরো 10% আছে 10/12, সরি 10/100, 10/100 ইনটু কত হবে 6.5/12। কেন 6.5/12 বলতে দেখো এই এপ্রিল থেকে তুমি মার্চের ডিসটেন্স দেখো 12, 11, 10, 9 এরকম করে গেছে। এবারে আমাদের যে কাজটা যদি আমি প্রত্যেক মাসে এরকম করে করতে চাই তাহলে আমাকে অনেক ঝামেলা আছে। তাহলে ঝামেলাটা এরকম, ধর আমি এপ্রিলেরটা করতে গেলাম, শুধুমাত্র এপ্রিলের একবার করব, মেতে একবার করব, জুনে একবার করব, জুলাই একবার করব, মানে এরকম করে সব কটাতে করা সম্ভব কি আমাদের? একবার মেতে করলাম, একবার জুনে করলাম, একবার জুলাই করলাম, আগস্টে করলাম, এরকম সবগুলোকে ইনটু করা সম্ভব? তাহলে একবার ইনটু করলাম 12, এই সরি 11/12, আবার ইনটু, আবার পরেরটাতে ইনটু করলাম 1000 ইনটু 12 ইনটু 10/100 ইনটু 10/12, আবার 9/12, আবার 11/12। তো একবারে এতগুলো ইনটু করা কি সম্ভব আমাদের? সম্ভব নয়। তাহলে আমরা কি করব, আমরা যে জিনিসটা করব সেটা দেখব কি করে আমাদের 6.5 টা আসছে। প্রথমটা 12 এপ্রিল আর মার্চে কত আছে 1, লাস্টেরটা প্রথম আর লাস্ট দুটোকে প্লাস করব, যোগ করব 12 প্লাস 1 ডিভাইডেড বাই 2। যে কোনো জিনিসের গড় বা এভারেজ বের করতে গেলে কটা সংখ্যা আছে দেখো, 12 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, দুটো সংখ্যা আছে আমাদের, দুটো সংখ্যার জন্য আমরা নিচে ডিভাইডেড বাই 2 করলাম। তিনটে থাকলে নিচে 3 করতাম। দুটো সংখ্যা 12 আর 1 দুটো সংখ্যা আছে, তাহলে কি করলাম ডিভাইডেড বাই 2। 12/2 13/2 করলে কত হয় 12 প্লাস 1 13 ডিভাইডেড বাই 2 করলে কত হয় 6.5। তাহলে কেন 6.5/12 টা হচ্ছে বুঝতে পারছো? এখানে আমরা বিগিনিং অফ ইচ মান্থে কেন 6.5/12 হচ্ছে, কারণ প্রথমটা আর 6টা 6.5/12। এবারে তোমরা বলবে দাদা এন্ড ডেটটা বোঝাও। এন্ড ডেটটা বোঝাচ্ছি দেখো, এন্ড ডে কত তারিখে তুলছে এপ্রিলের 31 তারিখে, মে 31, সবেতে 31 তারিখে যাচ্ছে এবং তুলছে, এবং মার্চে কেও 31 তারিখে যাচ্ছে এবং টাকা তুলছে। তাহলে বলো তো এপ্রিল থেকে মার্চের ডিসটেন্স কত 12 না 11, কারণ 31 তারিখে তুলছে মানে মাসের শেষে তুলছে, তাহলে সেই মাসটাকে ধরে নিলাম আমরা 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে সেটা কত 0। তাহলে আমি কি জানি প্রথম এবং শেষ ডিভাইডেড বাই 2, 11 প্লাস 0/2 করলে কত হয় 11/2 করলে 5.5/12। তার মানে যদি শেষ বলে এন্ড অফ ইচ মান্থ তাহলে লাস্টে কত ইনটু করতে হবে 5.5/12। দেখো এই এই জিনিসটা যারা মনে হচ্ছে বেসিক কনসেপ্ট জানবো তারাই করবে, আর যারা মনে হচ্ছে দাদা এটা জানার কোনো প্রয়োজন নেই তারা ইগনোর করতে পারো, তারা এতটা যেটা ক্লাস হয়েছে সেটাই এনাফ, তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। বাট যারা ডেপথ জানতে চাও তাদের কারণটা হচ্ছে এটা, কেন 4.5 কেন 6.5 কেন হচ্ছে। লাস্ট এটা দেখো বলে যায় যদি মিডল, এটা কি ছিল এন্ড, যদি বলে প্রত্যেক মাসের মাঝখান করে যাচ্ছে, মানে প্রত্যেক মাসে মাঝখানে আমরা 15 তারিখ করে দিচ্ছি, প্রত্যেক মাসের 15 তারিখ, আমি জানি কোনটাতে 31 কোনটাতে 30 মাস হয়, তা প্রত্যেক মাসে কত করে যাচ্ছে 15 তারিখ করে যাচ্ছে। তাহলে এবারে বলো মানে মাঝখান করে যাচ্ছে না প্রথমে যাচ্ছে না লাস্টে যাচ্ছে, তাহলে ডিফারেন্সটা কত হওয়া দরকার বলো তো? এপ্রিল থেকে মার্চের ডিফারেন্স কত হওয়া দরকার 11.5। কেন? প্রথম দিনে গেলে 12 মাস হচ্ছে, লাস্ট দিনে গেলে 11 মাস হচ্ছে, মাঝখান করে যাচ্ছে, তার মানে ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা হচ্ছে 11.5, এটা 10.5, এটা 9.5, 8.5, 7.5, 6.5,
5.5 4.5 3.5 2.5 1.5 এবং লাস্টেরটা 0.5। এবার আমরা কি জানি প্রথম যে এপ্রিলে আর মার্চে দুটোকে যোগ করব ডিভাইডেড বাই 2, তাহলে 11.5 প্লাস 0.5 ডিভাইডেড বাই 2 করলে কত হয় 12/2 মানে হচ্ছে 6, লাস্টে 6/2। যখন আমাদের যদি বলে দেয় মিডল অফ ইচ মান্থ, মিডল যদি বলে দেয় তাহলে দেখবে আমরা কত করি মিডল অফ ইচ মান্থ থাকলে কত করি দাদা 6/12 করি। ক্লিয়ার? তো এইরকম ভাবে আমরা যদি কোয়ার্টারলিটা বের করি, এরকম ভাবে যদি আমরা কি বের করি স্ক্রিনশট নেবে নিলাম, এরকম ভাবে যদি আমরা কোয়ার্টারলি বের করি, এরকম ভাবে যদি আমরা হাফ ইয়ারলি বের করি, সেটা তোমরা ট্রাই করো। কতটা হচ্ছে না হলে বলবে দাদা আমি বুঝতে পারছি না, কোয়ার্টারলিটা বুঝিয়ে দাও আমাদেরকে আর হাফ ইয়ারলিটা বুঝিয়ে দাও। তাহলে আমি ট্রাই করব তোমাদের পুরো বুঝিয়ে দাও, কারণ আমি জানি এই কনসেপ্টটা বুঝে গেলে হাফ ইয়ারলি এরকম হবে, সরি কোয়ার্টারলি 3 মাস পর পর, তার মানে এপ্রিল মে জুন 3 মাস, জুন জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস, এখানে 3 মাস আর এটা 3 মাস। তাহলে যদি বলে বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে প্রথম কোনটা 12, ঠিক আছে, আর লাস্ট বিগিনিং কত, এখানে লাস্টের বিগিনিংটা কত জানুয়ারি, মানে জানুয়ারিতে লাস্ট ও ড্রয়িং করবে, দেখো ও এপ্রিলে একবার ড্রয়িং করবে যদি এখানে কোয়ার্টারলি বলবে, ও একবার এপ্রিলে ড্রয়িং করবে, একবার জুলাইয়ে ড্রয়িং করবে, একবার অক্টোবরে ড্রয়িং করবে এবং লাস্টে একবার জানুয়ারিতে ড্রয়িং করবে। কোয়ার্টারলি যদি বলে দেয় বিগিনিং, মানে এপ্রিলে জুলাইয়ে অক্টোবরে এবং জানুয়ারিতে। আমাদের বছরে কটা কোয়ার্টার হয় 4টে কোয়ার্টার, দেখো 3 মাস পর পর কোয়ার্টার গুলো হয়, তাহলে প্রথম করছে এপ্রিল, তারপরে জুলাই, তারপরে অক্টোবর, তারপরে জানুয়ারি। তাহলে প্রথম কোনটা 12 আর শেষ কোনটা 3, তাহলে 12 প্লাস 3 করলে কত হয় 15, 15/2, 15/2 করলে কত হয় 7.5। তাহলে আমরা কোয়ার্টারলি বিগিনিং এ কত করতাম 7.5, মিডলটা ওরকম হবে, এন্ডটা ওরকম হবে। তোমরা এটা করে দেখাও, মিডল আর এন্ডটা নিজেরা করে দেখাও 3 মাস পর পর। এই যে 3 মাস, আমি আবার করি 3 মাস 3 মাস 3 মাস হয়েছে। তাহলে এন্ড মানে কোনটা, একবার প্রথমে জুনে যাবে, জুনটা হচ্ছে ফার্স্ট মান্থ, জুনে একবার যাবে, সেপ্টেম্বরে একবার যাবে, ডিসেম্বরে একবার যাবে এবং মার্চে একবার যাবে। তাহলে 9 প্লাস 0, 9 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে 9/2 করলে কত হয় 4.5। তাহলে কেন এন্ড অফ ইচ কোয়ার্টারে 4.5 হচ্ছে বুঝতে পারছো, এন্ড অফ ইচ কোয়ার্টারে কেন 4.5 হলো, কারণ প্রথম যাচ্ছে জুনে আর শেষ যাচ্ছে মার্চে। এবারে লাস্টে আমরা দেখব কোয়ার্টারলি, মাঝখান করে যাবে, মাঝখান করে গেলে আবার এটা করে দেখো, তাহলে এই আবার কোয়ার্টারলি দেখে নি, এই যে তিনটে করে, এবারে মাঝখান মানে এইটা একটা, এটা একটা, এটা একটা আর এটা একটা, তারপরে প্রথম যাচ্ছে মেতে, মের কত 10.5 আর লাস্টে কত হবে ফেব্রুয়ারিতে প্লাস 1.5, তাহলে 10.5 প্লাস 1.5 করলে কত হয় 12, 12/2 করলে কত হয় দাদা 12/2 করলে আমাদের হয় 6। তাহলে মিডল অফ ইচ কোয়ার্টার দিলে 6 হয়ে যাচ্ছে। তাহলে লাল পেন দিয়ে যেগুলো করলাম সে কোয়ার্টারলি করলাম। এবারে তোমরা করবে হাফ ইয়ারলিটা, হাফ ইয়ারলিটা ইম্পর্টেন্ট বাট নট সো ইম্পর্টেন্ট, বাট বিগিনিং অফ ইচ মান্থ, বিগিনিং অফ ইচ কোয়ার্টার, এন্ড অফ ইচ কোয়ার্টার, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে ছাড়া কোনো মতে যাবে না। এই ফরম্যাটটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, তাছাড়া যদি না পারো তাহলে ওরকম ভাবে আস্তে আস্তে করে তোমরা দেখে নেবে। এই হচ্ছে ফরম্যাট, এটা একদম পুরো জল করে নেবে, একদম পুরো মাখন করে নেবে, যাতে হাওয়ায় উড়ে যায় এই জিনিসটাকে, মান্থলি, কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলি।